হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? ওয়েলকাম টু সরানো সৌরভ। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছো। তো রাজশাহীতে বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে, আমরা অনেক জায়গায় গিয়েছি, এখনো ঘুরতেছি। তো আসলে রাজশাহী শহরটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং দেখার মতো। তো আমরা এখন যেটা করতেছি, আমরা এখন রাজশাহী পদ্মার পাড়ে যাব। তো সেখানে আমরা ঘুরে দেখবো যে কেমন লাগে সবাই মিলে। সামনে ভারত সীমানা, তো পদ্মা গার্ডেনে আমরা অনেক ঘুরে বেড়ালাম। তো আজকে আমরা আসছি এখানে রাজশাহীতে পদ্মার পাড়ে। এখানে খুবই একটি মনোরম পরিবেশ। আমরা এখানে ঘুরলাম, তো অনেক ভালো লাগলো। এবং আমার পাশে যেটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পদ্মা নদী। তো এটার লুকটা অনেক সুন্দর আসতেছে এখন, বিশেষ করে বিকালের সময়টা এখানে অনেক ভালো লাগে। আর এখানে চারপাশে যে পরিবেশটা, এটা অনেক সুন্দর। এখানে মনোরম একটি পরিবেশ। তো আমরা যদি এখানে বিকালের দিকে আসি ঘোরার জন্য, তো এই আবহাওয়াটা অনেক সুন্দর। এখানে আসলে অবশ্যই আপনাদেরকে অনেক ভালো লাগবে। আমরা এখন রাজশাহী পদ্মা গার্ডেনে এসেছি। সে পদ্মা গার্ডেনে নৌকাতে চড়ে আমরা পার হয়ে এদিকে আসলাম। সামনে ভারত সীমানা, তো পদ্মা গার্ডেনে আমরা অনেক ঘুরে বেড়ালাম। খুব সুন্দর লাগছে। নদীতে অনেক পাখি মানে মাছ ধরছে, কাকেরা মাছ ধরছে এবং উড়ে উড়ে এসে উপরে এসে বনের ধারে, কাশবনে বিভিন্ন জায়গায় বসে বসে তারা মানে ইয়ে করছে। এখানে খুবই একটি মনোরম পরিবেশ। আমরা এখানে ঘুরলাম, তো অনেক ভালো লাগলো। আর এখানে আমরা দেখতে পাই নদীর মাঝ বরাবর যে চরটি রয়েছে, সেখান থেকে অনেক ধরনের নৌকা আসতেছে এখানে। তার মধ্যে থেকে একটি নৌকা আমরা এখানে দেখতে পাই এবং চারিপাশে আমরা অসংখ্য পাখি সহ এবং নদীর মাঝ বরাবর যে চরটি রয়েছে, সেখানে আমরা অনেক নৌকা দেখতে পাই। আর ওই পারেও অনেক নৌকা রয়েছে, কারণ এই পার থেকে অনেক পর্যটক ওই পারে পার হয়ে যাচ্ছে নৌকার মাধ্যমে। তো আমরা এখানে অনেক পর্যটককে দেখতে পাই, যারা এই অসাধারণ সৌন্দর্য উপভোগ করার জন্য এসেছে। আর এই পার থেকে আমরা সবুজের সমারোহ দেখতে পাই, চারিদিকে সবুজ এবং তার পাশে আমাদের পদ্মা নদী। তো সবকিছু মিলিয়ে অনেক সুন্দর একটা বিষয়। আর এই পার থেকে আমরা নদীটি খুবই শান্ত হিসেবে দেখতে পাই। আর সূর্যের আলোর তাপও ছিল অনেক কম, আর সেই জন্যই আমরা সেখানে ঘোরাফেরা করে অনেক আনন্দ পেয়েছি, কারণ সূর্যের তাপমাত্রাও খুব একটা বেশি ছিল না। আর যার কারণে সেখানে একটি মনোমুগ্ধকর পরিবেশ আমরা পাই। আর চারিদিকে অনেক পাখি রয়েছে, এখানে বিভিন্ন ধরনের পাখি। আর এই পদ্মা নদীর মাঝখান পর্যন্ত আমাদের বাংলাদেশের সীমানা আছে। আর ওই পারে মাঝখানের ওই পারেও কিছু অংশ আছে, কিন্তু বেশিরভাগই ওইদিকে ইন্ডিয়ার অংশ চলে গেছে। তো এখান থেকে আপনারা যদি আসেন, তাহলে এখানে নৌকা আছে, নৌকাতে উঠে আপনারা এই পার থেকে, নদীর এই পার থেকে মাঝখানে যাওয়া যাবে। তো আপনারা যদি এখানে আসেন, তাহলে নৌকাতে করে নদীর এই পার থেকে ওই পারে যাওয়া যাবে। সেই ব্যবস্থা এখানে আছে, যেটা দেখলাম আমি। আর যখন নদীর এই পাশ থেকে আমরা পেছনের দিকে তাকাই, তখন আমরা সবুজ ঘাসের মধ্য দিয়ে এবং দূরে রাজশাহী শহরের সেই উঁচু উঁচু ভবনগুলো দেখতে পাই। আসলে এই নদীর ধারে দাঁড়িয়ে এই উঁচু ভবনগুলো দেখতে ভালোই লাগছিল। আর সেই সাথে সাথে আমরা আরো দেখতে পাই নদীর পাড়ে অনেকগুলো নৌকা রাখা রয়েছে। আর সেই সাথে সাথে আমরা নদীর পাড়ে অনেক নৌকা দেখতে পাই। আর সেই নৌকাগুলো নদীর এই পার থেকে নদীর মাঝ বরাবর যে চরটি রয়েছে, সেখানে যাত্রীদেরকে নিয়ে যায়। আর একটু পরে আমরা পাড়ির মাঝখানে একটি অদ্ভুত জিনিস দেখতে পাই, যে জিনিসটি দেখে আসলে আমরা অবাক হয়ে যাই। অনেক খুব সময় লাগলো যে বিষয়টা কি সেটি জানতে।
দেখলাম যে পুরো নদী শান্ত ছিল, কিন্তু একটি জায়গায় দেখি ঘূর্ণিপাকের মতো পানি নিচের দিকে চলে যাচ্ছে। আর এই বিষয়টি দেখে আমি অনেক অবাক হয়ে যাই। আমি প্রথমে মনে করেছিলাম যে ওখানে হয়তো কোনো বড় মাছ রয়েছে কিংবা কোনো কুমির রয়েছে, কিন্তু পরে যেটা দেখতে পেলাম আসলে সেখানে কোনো মাছ বা কুমির নেই। সেখানে ঘূর্ণিপাকের মতো পানি ঘুরছে এবং কিছু পানি ভিতরের দিকে চলে যাচ্ছে। তো এটি ছিল একটি অসাধারণ বিষয়, যা দেখে আসলে আমি অনেক অবাক হয়ে যাই। তো পদ্মা গার্ডেনে আমরা অনেক ঘুরে বেড়ালাম, খুব সুন্দর লাগছে। নদীতে অনেক পাখি মানে মাছ ধরছে, কাকেরা মাছ ধরছে এবং উড়ে উড়ে এসে উপরে এসে বনের ধারে, কাশবনে বিভিন্ন জায়গায় বসে বসে তারা মানে ইয়ে করছে। বেশ ভালো একটি পরিবেশ আমাদেরকে মনে হচ্ছে। আমরা একটু ঘুরে বেড়ালাম এবং নৌকাতে চড়ে পদ্মা এপার থেকে ওই পারে ভারত সীমানায় সবাই চলে যাচ্ছে। ওই পারে যে অনেক ফসল, সেখানে বেগুন, মরিচ অনেকে সুন্দর দেখছে বা কেউ কেউ উঠায় নিয়ে আসছে আনন্দের জন্য। তো সব মিলাই অনেকগুলা চর পড়ে আছে, সেই চরের মধ্যেও আপনার ফসল করেছে। সেই ফসলগুলা বেশ ভালো দেখতে, পরিবেশ খুব সুন্দর লাগছে। আর তারপরে আমরা এই সবুজের সমারোহের মধ্যে দিয়ে দুই পাশে সবুজ এবং মাঝখানে রাস্তা দিয়ে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম এবং চারপাশটি ঘুরে দেখলাম। তো যাই হোক, আমাদের এই জায়গাটি অনেক সুন্দর লেগেছে। বিশেষ করে এখানে কাশবনও ছিল, তবে এখন বর্তমানে নেই। এখন নদীতে চর পড়ে গিয়েছে এবং নদীর পানিও অনেক কম। তো পদ্মা নদীতে ঘুরে আমাদের অনেক ভালো লাগলো, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো আপনারা চাইলে এখানে ঘুরে দেখতে পারেন। আমাদেরকে আজকের মতন মানে এখানেই আমার এই পদ্মা গার্ডেনের কিছু অভিজ্ঞতার কথা তুলে ধরলাম আর কি। আর এরপরে আমরা পদ্মা নদী থেকে চলে আসছিলাম, আর হঠাৎ করে দেখি দূরে মেলার মতো কি যেন একটা হচ্ছে। আর সেটি দেখেই আমরা আবারও সেই মেলার উদ্দেশ্যে রওনা দিই এবং রওনা দিতে দিতে আমরা চারপাশে দেখি সবুজ এবং সবুজ, এবং রওনা দিতে দিতে আমরা চারপাশের পরিবেশটি অনেক উপভোগ করি এবং আমরা বিভিন্ন শস্য ক্ষেত দেখতে পাই। আর সেই সাথে সাথে আমরা দুই পাশে সেই সৌন্দর্য উপভোগ করতে করতেই সেই মেলায় পৌঁছে যাই। আর তখন মেলা পুরোটা ঘুরে দেখলাম। দেখতে দেখতে আমরা অনেকটাই ক্লান্ত হয়ে যাই। আর তখন আমরা দেখতে পাই সেখানে আখের রস। তো তাই দেখে আমরা তাড়াহুড়ো করে আখের রস খাওয়ার জন্য সেখানে চলে যাই এবং সকলে মিলে আখের রস খাই। আসলে আখের রস খাওয়ার পরে অটোমেটিক্যালি আমাদের এনার্জি ফিরে আসে। তো তারপরে আমরা আবার মেলাটি ঘুরে দেখতে শুরু করলাম। আর ঘুরতে ঘুরতে দেখি এখানে অনেকে মিলে একজনের গান শুনছে। আসলে এখানে একটি লোক অসাধারণ গান করছিল আর তার এই গান অনেক মানুষ শুনছিল। তো আমরাও কিছু সময় তার গান শুনছিলাম। আর তারপরে আমরা দেখতে পাই যে সাগর মুড়ি খাওয়া শুরু করে দেয়, কারণ তার হাঁটতে হাঁটতে পা ব্যথা করছিল। আর এ কারণে সে মুড়ির দোকানে যায় এবং সে নিজেই একা একাই আমাদেরকে না দিয়েই মুড়ি খাওয়া শুরু করে দেয়। আর যখনই আমরা দেখতে পাই যে সাগর একা একা মুড়ি খাচ্ছে, তখনই সে আমাদের দেখে মুড়িটি লুকিয়ে ফেলে। আর এরপরে আমরা সেখানে একটি ফুলের বাগানও দেখতে পাই। আর তারপরে আমরা অবশেষে পর্দার পাড় থেকে চলে আসি আর গাড়িতে আসতে আসতে বিভিন্ন ভবন দেখতে পাই। আসলে আমাদের রাজশাহী শহরটা অসাধারণ।
যদি আপনি রাজশাহী শহরে সারাদিনই ঘুরেন তাহলেও আপনি ক্লান্ত হবেন না, কারণ এখানে এত সুন্দর সুন্দর জায়গা আছে যা আপনাকে মুগ্ধ করে দিবে। এদিকে রিকশায় করে আমি আর আমার মামা যাচ্ছি, যেতে যেতে আমরা রাজশাহীর সেই অপরূপ সৌন্দর্য উপভোগ করি। আর এইদিকে সাগর আমাদের সামনের গাড়িতে ছিল, আর সে তখন সামনে থেকে আমাদের পিছনের গাড়িতে ভিডিও করে, কিন্তু আমরা প্রথমে বুঝতে পারিনি, কিন্তু পরে যখন সে আবার ভিডিও করে তখন আমরা ঠিকই বুঝতে পারি এবং তার ভিডিও রেসপন্স করি। অবশেষে আমরা রাজশাহী রেল স্টেশনে চলে আসি এবং রাজশাহী রেল স্টেশনের বাইরে থেকে আমি ভিডিও করতে থাকি। আর তারপরে আমরা রাজশাহী রেল স্টেশনের ভেতরে প্রবেশ করি এবং সেখান থেকে আমাদের জন্য টিকিট ক্রয় করি, যে ট্রেনে করে আমরা রাজশাহী থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তাই আমরা শেষ পর্যন্ত ট্রেনের টিকিট কেটে ফেললাম, আর এই টিকিটটি ছিল বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের জন্য। আর ট্রেনের টিকিট কাটার পরে আমরা পুরো রাজশাহী স্টেশনটি ঘুরে দেখলাম এবং মোটামুটি রাজশাহী স্টেশনটি অনেক সুন্দর, আর অন্যান্য স্টেশনের থেকে এর পরিবেশও অনেক ভালো লেগেছে। আর তখন আমরা রাজশাহী রেল স্টেশনে নিচে থেকে সিঁড়ি দিয়ে 2 তলাতে উঠে গেলাম। তাই সেখান থেকে আমরা মাগরিবের নামাজ আদায় করে নিলাম। আর এইদিকে সাগর আমাদেরকে দেখিয়ে দেখিয়ে কোন আইসক্রিম খাচ্ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তার থেকে আমি আর আমার মামা কোন আইসক্রিম ছিনিয়ে নিয়ে খেয়ে ফেলি এবং কিছু অংশ তাকে দিই। এতে করে তার অনেক মন খারাপ হয়ে যায়। যখন আমরা বসে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম তখন ঢাকাগামী একটি ট্রেন রাজশাহী স্টেশনে আসলে সেই ট্রেন থেকে অনেক যাত্রী নামে এবং এত যাত্রী একসাথে দেখে মনে হচ্ছিল যে আমি ঈদের সিজনে এসে পড়েছি। আর এরপরে ট্রেনের সময় হলে আমরা ঠিকমতো ট্রেনে উঠে পড়ি। আমরা ট্রেনে ঠিকঠাকই যাচ্ছিলাম, হঠাৎ করে আমাদের ট্রেন একটি স্টেশনে দাঁড়িয়ে যায় এবং আমরা জানতে পারি সেই স্টেশনে আরও একটি ট্রেন নেওয়া হবে, যে ট্রেনটি ঢাকা থেকে আসছিল। আর সেই ট্রেনটি আসা পর্যন্ত আমরা ট্রেনেই অপেক্ষা করছিলাম, আর সেই ঢাকাগামী ট্রেনটি না আসা পর্যন্ত আমাদের ট্রেনটি ছাড়বে না, তাই সেই পর্যন্ত আমরা ট্রেনেই অপেক্ষা করি। তো অবশেষে ঢাকাগামী সেই ট্রেনটি যাওয়ার পরে আমাদের বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি স্টেশন থেকে ছাড়ে এবং আমরা আবার যাত্রা শুরু করি। অবশেষে আমরা আমাদের নির্দিষ্ট স্টেশনে চলে আসি এবং আমরা সবাই ট্রেন থেকে নেমে পড়ি। তো আল্লাহর রহমতে আমরা সকলেই ঠিকঠাক মতো বাসায় পৌঁছে যাই। তো এই ছিল আজকের ভিডিওটি, আশা করি সকলকে অনেক ভালো লেগেছে। তো এখানে আসলে আপনাদেরকে অবশ্যই অনেক ভালো লাগবে, আর এখানকার পরিবেশ আসলে অনেক সুন্দর। এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।